নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে পুরোনো প্যান্ট দিয়ে আমি কিভাবে পাপোশ বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাপোশটা বড্ড ছিঁড়ে গেছে, তো কি করব, তাড়াতাড়ি করে পুরোনো কাপড় দিয়ে একটুখানি পাপোশ বানাবার চেষ্টা করলাম। কোনো মেলা নেই, কিছু নেই, কোথায় থেকে পাপোশটা কিনবো বলো? প্রথমে এক দুটো প্যান্ট আমি নিয়ে নিয়েছি, সেই প্যান্টগুলো দিয়ে আমি 4 ইঞ্চি চওড়া আর লম্বা 20 ইঞ্চি মতন করে নিয়ে আমি কেটে নিয়েছি। তারপরে দেখো এটাকে সেলাই করে নিচ্ছি, নিয়ে কিভাবে সোজা করে নিচ্ছি, প্রত্যেকটা আমি এভাবেই সেলাই করে সোজা করে নিয়েছি। তারপরে ইস্ত্রি করে এগুলোকে কিন্তু মানে সমান করে নিচ্ছি, যাতে এবড়ো খেবড়ো না হয় আর প্লিটগুলো ঠিকঠাকভাবে পড়ে যায় সেই জন্য। তারপরে দেখো প্রত্যেক কটা সেলাই 7 টুকরো আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন, যেরকম সাইজের করবেন সেরকম। তো এইভাবেই দেখুন দিচ্ছি, আর আরেকটা কাপড় ওপর থেকে দিয়ে মানে ভেতর থেকে দিচ্ছি। তো এইভাবে ওপর নিচ যেভাবে ঠিক চাটাই বনে সেইভাবেই কিন্তু এগুলো আমি পরপর দিয়ে কিন্তু বিছিয়ে নেবো। আর এভাবেই দেখো সুন্দর করে কিন্তু আমি কাজটা করছি। তো কিভাবে হলো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। একটা করে ওপর নিচ করে করে এভাবে করে নিলাম। তারপরে সমান করে চারদিকটা সুন্দর করে কেটে নেবো এবং সমান করে সেটাকে সেলাই করে জুড়ে নেবো, কারণ কি, যাতে এগুলো নড়চড় না হয়। তো প্রত্যেক কটা এইভাবেই জুড়ে নিয়ে সুন্দর করে আমি কেটে ফিটিংস করে নিয়ে নেব। তো এইভাবেই জুড়ে নিয়েছি। তলা থেকে একটা অন্য কাপড়ের টুকরো দিয়ে কিন্তু আমি এটা সাইডগুলো মুড়ে নিচ্ছি, কারণ কি, না হলে কিন্তু এগুলো নড়বড়ে হয়ে যাবে আর সেগুলো কিন্তু শক্তপোক্ত হবে না জিনিসটা, সেই জন্য। তো তলাটা দেখো একটা কাপড় দিলাম, যে কোনো কাপড়ের টুকরো তোমরা নিতে পারো। আমি একটু মোটা ধরনের নাইটি ছেঁড়া নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো শক্ত ধরনের পুরোনো কাপড় নিতে পারো। তারপরে তেরচা করে কাপড় একটুখানি 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছিলাম। তেরচা করেই কাটতে হবে পাইপিংয়ের জন্য। পাপোশটা উল্টো দিকের থেকে সেলাই করতে হবে আর সোজা দিকে পাপোশটা লাগাতে মানে পাইপিংটা লাগাতে হবে। তো কেমন হয়েছে পাপোশটা অবশ্যই তোমরা কমেন্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসার অনেকটা প্রয়োজন। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা বড় হয়েছি, আর একটু বড় হতে চাই। পাইপিংয়ের মুখটা দেখো কি সুন্দর করে জুড়ে নিলাম। তো এভাবেই জুড়ে নিয়ে কিন্তু কাজগুলো তোমাদেরকে করতে হবে। আর সুন্দরভাবে দেখো কাজ করলে কিন্তু পুরনো জিনিস দিয়ে অনেক কিছু করা যায়। তো পুরনো জিনিস কোনো কিছুই ফেলার নয়, সব কিছুই কিন্তু মানে কিছু কাজে লাগালে কাজে লাগানো যায়। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমি অনেক কিছু উৎসাহিত হচ্ছি, আরও নতুন করে জিনিস বানাতে আগ্রহী হচ্ছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আর সুন্দরভাবে কমেন্ট করার। সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করো, আর তোমাদের কিন্তু তাতে নিজেদেরও উপকার হবে। যাই হোক, আমার দেখো ভিডিওটা এত সুন্দর আমার নিজেরই লেগেছে পাপোশটা। তো সুন্দর গদি গদি লাগছে, বেশ পাটা মুছতেও বেশ আরাম লাগছে। তো কেমন হয়েছে পাপোশটা তোমরা একবার কমেন্ট করে কিন্তু আমাকে বলো প্লিজ। তোমাদের কিন্তু আমি বারবার বলছি, একবার বলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো বলো। নমস্কার ততক্ষণ।